তো সব দেওয়ার পরেও কেন ভয় পাবে? আরে মারলে মরলে এবারে হিন্দুদের দুয়াটাই শেষ লড়াই। ঢাকা থেকে আগত বিষ্ণু সরকার, আপনি যদি আশেপাশে থেকে থাকেন অবশ্যই মঞ্চে বসে দেখা করবেন। বিষ্ণু মাধব সরকার, মাধব মাইকের সামনে আনন্দ মন্ডল। বাবা একটু সবাই সাবধানে দাঁড়াবে। বাংলার দামাল ছেলে শুভেন্দু দাস স্বাগতম। মুসলিম বাংলার বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী মহাশয় স্বাগতম। শুভেন্দু অধিকারী স্বাগতম। আরে চেনে না আমাকে, আরে চেনে। কোথায় বাড়ি মায়ের? কোথায় বাড়ি? बता दिया कैसे कैसे क्या हुआ, खुल के बता दिया कैसे जनता को नुकसान हो रहा है, कैसे हिंदू समुदाय का क्षति हो रहा है, कैसे डेमोग्राफी चेंज हो रहा है, कैसे घुसपैठिया को दामाद बना के रखा है, पूरा बता दिया। 0 इलेक्ट्रिक मीटर का बिल लाने के लिए भाजपा को लाई, पीएम आवास के लिए भाजपा को लाई, परिशुद्ध पीने का पानी के जल के लिए भाजपा को लाई, पूरा खुल के बता दिया। उन्होंने गारंटर हुआ किया। इंडस्ट्री, एडुकेशन, कल्चर में बंगाल को स्वतंत्रता का समय जो स्थान था, ऊंचा स्थान था देश में, वो स्थान फिर बरकरार रखेगा, आएगा। इसका गारंटर का नाम है नरेंद्र दामोदर दास मोदी। पूरा वर्ल्ड जिसको ट्रस्ट करता है, विश्वास करता है, बंगाल का आम जनता भी विश्वास करेगा। खास करके नौजवान का उन्होंने बता दिया जो बंगाली हिंदू को अपने काम के लिए, खाने के लिए बंगाल से फिर पलायन करना पड़ रहा है ड्यू टू लेफ्ट एंड नाउ टीएमसी। इसलिए नौकरी का गारंटर नरेंद्र मोदी है। हर युवा को नौकरी मिलेगा और माता बेटी बहन का सुरक्षा के लेकर उन्होंने जो बात बता दिया उसके ऊपर कोई बात नहीं हो सकता। उनका आज जो 45-50 मिनट का स्पीच यही बंगाल का चुनाव का पूरा मुद्दा बन गया है। इसके ऊपर ही आने वाला 1.5 महीने के अंदर सब हो जाएगा, यहाँ भाजपा सरकार बनेगा।
सर बाहर गिरीश पार्क में टीएमसी कार्यकर्ताओं की झड़प हुई बीजेपी के साथ। गिरीश पार्क नहीं, पूरा प्रदेश में टीएमसी का गुंडा ने किस तरीके से वारदात किया आप देख लीजिए। ये मिदनापुर से एक पिक्चर आपको दिखा रहा है। ये हमारी महिला मोर्चा का नेत्री का कैसे किया देखिए, आज किया जब आ रहा था। ये पिक्चर देखिए आप, ये पिक्चर देखिए बंगाल का बेटी का हालत देखिए। ब्रिगेड में आ रहा था नंद कुमार में, इस तरीके से उनका खून देखिए। पूरा प्रदेश में एक नहीं, गिरीश पार्क एक नहीं, 20 से 25 एरिया में किया है। जाने की वक्त भी कर सकता है, लेकिन इस बार जनता को लोग नहीं रोक सकता। 5 लाख तो हमारी टारगेट था, लेकिन यहाँ जो हुआ है बाहर में देख लीजिए 3 गुना आदमी है। पूरा कलकत्ता में जनसैलाब, जय श्री राम का गूंज, हरे कृष्ण मंत्र का गूंज, हरि बोल का गूंज, गंगा माता की जय का गूंज, माँ काली का जय का गूंज। जय আপনারা যারা একনিষ্ঠ কর্মী, আমাদের সহযোদ্ধা সহকর্মী, আপনারা এই প্রখর রোদকে উপেক্ষা করে আপনারা যেভাবে কাতারে কাতারে আপনারা ব্রিগেডের এই ময়দানকে ধীরে ধীরে ভরিয়ে তুলেছেন, আপনারা সবাই মিলে একসঙ্গে আমাদের এই যে পরিবর্তন সংকল্প যাত্রা এসে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব সবাই মিলে একসঙ্গে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে 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 বন্দে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে মঞ্চে উপবিষ্ট হয়েছেন কিছুক্ষণ আগেই আমাদের সম্মানীয় প্রাক্তন রাজ্য সভাপতি এবং ভারত সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমাদের নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ সম্মানীয় রাহুল সিনহা মহাশয় থেকে শুরু করে সমস্ত সাংসদগণ যারা মঞ্চে উপবিষ্ট হয়েছেন, বরিষ্ঠ নেতৃত্ব যারা মঞ্চে রয়েছেন, এমএলএ থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারিক যারা মঞ্চে রয়েছেন, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে যারা মঞ্চের সামনে কাতারে কাতারে মানুষ, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, উত্তর থেকে শুরু করে দক্ষিণ, পূর্ব থেকে শুরু করে পশ্চিম, আপনারা যেভাবে এই ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং পরিবর্তন যাত্রাকে সফল করবার জন্য, এই সংকল্প নেবার জন্য যারা আজকে এই ব্রিগেডের ময়দানে এসে উপস্থিত হয়েছেন, এই সমাবেশকে যারা ঐতিহাসিক সমাবেশে পরিণত করবার জন্য আপনারা হাজার হাজার মাইল, শত শত মাইল দূর থেকেও আপনারা শত বাধাকে উপেক্ষা করে, শত চোখ রাঙানিকে উপেক্ষা করে যারা ময়দানে এসে উপস্থিত হয়েছেন, সেই জনতা জনার্দন দেবতাকে আমি নতজানু হয়ে আমার প্রণাম এবং কুর্নিশ জানাই। আজকে আমরা এমন একটা সময়ের সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি, যে সময় পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষের মধ্যে একটা পরিবর্তনের ভাবনা। সাধারণ মানুষ চাইছে এই যে সরকার, এই অত্যাচারী ব্যভিচারী সরকার, এই সরকারকে সরিয়ে একটা নতুন সরকার প্রতিষ্ঠা করতে। সবাই চাইছে এই বাংলায় একটা নতুন সূর্যোদয়, একটা নতুন প্রভাতের। এবং সেই স্বপ্ন, সেই আশা নিয়ে আপনারা জানেন সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের চোখে যে দিন বদলের আশা, সেই আশাকে বাস্তবায়িত করবার জন্য ভারতীয় জনতা পার্টি বিগত 7 দিন ধরে আপনারা জানেন যে পরিবর্তন যাত্রা করেছে। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আপনাদের।
আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে, যারা পরিবর্তন যাত্রার আমাদের গাড়ি, আমাদের রথ যেখানে পৌঁছেছে, কাতারে কাতারে মানুষ, সাধারণ মানুষ আপনারা এসে যেভাবে দুহাত ভরে আশীর্বাদ এবং সমর্থন জানিয়েছেন, যেভাবে আপনারা এই পরিবর্তন যাত্রাকে সমর্থন করেছেন এবং পরিবর্তন যাত্রার এই সংকল্পকে দৃঢ়ভাবে নিয়েছেন, আপনাদেরকে কোটি কোটি প্রণাম জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কি চলছে। একদিকে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের একটা অরাজকতার পরিবেশ তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেসের অ্যান্টি সোশ্যাল এলিমেন্টরা, পাশাপাশি প্রশাসনের এক অংশ তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে যেভাবে কাজ করছে, পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা সবকিছু নষ্ট করে দিয়েছে। আজকে যখন এসআইআর নিয়ে কথা উঠছে, তখনই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা তারা কিন্তু রে করে উঠছে। অথচ আমরা বারবার বলেছি, আজ নয়, আজ থেকে বহু বছর আগে থেকে 2014 পর থেকে বারংবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছিল। আজকে ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্তে প্রায় 450 কিলোমিটার এরিয়া এখনো পর্যন্ত আনফেন্সড রয়েছে। আজকে সেই আনফেন্সড এরিয়া দিয়ে কাদেরকে আহ্বান জানানোর জন্য রাজ্য সরকার এখনো পর্যন্ত সেই জমি অধিগ্রহণ করে কেন্দ্রকে দেয়নি, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। আজকে বারবার গৃহমন্ত্রী যখন এই পশ্চিমবঙ্গে এসে যখন বারংবার সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলেছে, অনুরোধ জানিয়েছে রাজ্য সরকারকে যে আপনারা সেই জমি অধিগ্রহণ করে দিন, আবার যখন আপনারা গ্রামে গঞ্জে যান, আপনাদেরকে ভুল বোঝানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন বিএসএফ তো আপনাদের হাতে, আপনারা কেন এখনো ফেন্সিং করতে পারেনি। তাদেরকে ভালো করে সংবিধানটা বুঝিয়ে দেবেন যে ল্যান্ড সবসময় স্টেটের ম্যাটার হয়, অর্থাৎ জমি অধিগ্রহণ সবসময় এটা রাজ্য সরকারের দপ্তরের অধীনে থাকে, সেখানে কেন্দ্র কখনো সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। এবং কেন্দ্র যখন বারংবার পত্র প্রেরণ করেছে, অনুরোধ করেছে রাজ্যকে যে আপনারা সেই জমি দিয়ে দিন, আমরা সেখানে ফেন্সিং করতে চাই, কাঁটাতারের বেড়া দিতে চাই, সেখানে বারংবার রাজ্য সরকারের অনিচ্ছা দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বহু ভাষণ দেন। আজকে আপনাদেরকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, আমরা এই প্রশ্নটা রাখছি, 2014 পর থেকে অনেক জল গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে, অনেক সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আপনারা, আপনাদের সরকার কেন সেই জমি অধিগ্রহণ করে দেয়নি? কাদেরকে আহ্বান করার জন্য আপনারা ভারত বাংলাদেশের বর্ডার খোলা রেখেছেন? আজকে বন্ধুগণ, ভাবলে আমাদের অনেক সময় আমরা অবাক হতে হয়। এই বঙ্গ এক সময় সারা ভারতবর্ষের যারা চাকরির দরকার ছিল, যারা বিভিন্ন রকমের প্রাইভেট সেক্টরে চাকরির যাদের করবার ইচ্ছা, তারা সারা ভারতবর্ষ থেকে এই কলকাতায় আসছে। আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, শুধু কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে যুব ভাইদেরকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে অন্য সংস্থানের জন্য, কর্মসংস্থানের জন্য। আজকে আমরা দেখেছি কিভাবে চাকরির ক্ষেত্রে প্রহসন হয়েছে, যুবদেরকে কিভাবে বারবার ঠকানো হয়েছে। আমরা উত্তরবঙ্গ থেকে আসি, আমি নিজে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় থেকে আসি, উত্তরবঙ্গের সামান্য খেটে খাওয়া একটা পরিবারের থেকে আসি। আমরা জানি যে সাধারণ মানুষের কষ্টটা কি, আমরা দেখেছি সাধারণ মানুষের কষ্টটা কি, খুব কাছ থেকে আমরা দেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার উত্তরবঙ্গে যান, উত্তরবঙ্গে গিয়ে আপনারা জানেন যে নির্বাচন এলেই উনি একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যান, প্রতিশ্রুতির ফুলঝুরি। কখনো বলেন উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানাবেন, আবার কখনো বলেন উত্তরবঙ্গে টুরিস্ট সার্কিট তৈরি করে উত্তরবঙ্গকে একটা টুরিস্ট হাবে পরিণত করা হবে। কিন্তু এসব কথা শুধুই মিথ্যে কথা, এসব কথা শুধুই নিছক একেবারে ভোট রাজনীতির কথা। আমরা দেখি ভোট পেরিয়ে গেলেই সমস্ত প্রতিশ্রুতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যান। শুধু যখন দক্ষিণবঙ্গের প্রচন্ড দাবদাহে, প্রচন্ড গরম হয়ে যায়, তখন মাঝে মাঝে উত্তরবঙ্গের ঠান্ডা শীতল হাওয়া খাওয়ার জন্য মুখ্যমন্ত্রী দার্জিলিং এর পাহাড়ে গিয়ে পৌঁছান, সেখানকার সমস্যা সমাধানের কোনো চেষ্টা করেন না।
গোর্খাদের সমস্যা সমাধানের কোনো চেষ্টা তিনি করেন না, রাজবংশীদের সমস্যা সমাধানের তিনি কোনো চেষ্টা করেন না, তিনি সেখানকার আদিবাসীদের কোনো সমস্যা সমাধানের চেষ্টা করেন না, বরঞ্চ রাজবংশী সম্প্রদায়কে বিভাজিত। আমরা মঞ্চে সম্মানীয় শুভেন্দুদা আমাদের এসে পৌঁছেছেন, আমাদের সৌভাগ্য যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন। সবাই মিলে জোরে হাততালি দিয়ে ওনাকে সংবর্ধিত করুন। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী স্বাগতম। আজকে তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। যেভাবে আপনারা জানেন যে রাজবংশী সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজিত করবার চেষ্টা করেছেন। আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমাদের ভাষাকে, একই ভাষাকে দুটি ভাষার বোর্ড বানিয়ে দিয়ে রাজবংশীদের যেমন বিভাজিত করবার চেষ্টা করেছে, রাজবংশী ভাষা কামতাপুরী ভাষাকেও বিভাজিত করবার চেষ্টা করেছে। কোন সময় তিনি মনে করেননি এই সম্প্রদায়কে এক করে উত্তরবঙ্গের সমস্ত সমাজের মানুষদেরকে এক করে উত্তরবঙ্গের ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। তাই বারংবার উত্তরবঙ্গ থেকে আওয়াজ উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সঙ্গে বৈমাত্রিক সুলভ আচরণ করেন। এবং আজ উত্তরবঙ্গের আপামর জনসাধারণ, রাজবংশী থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, গোর্খা থেকে শুরু করে, নমশূদ্র থেকে শুরু করে, ব্রাহ্মণ থেকে শুরু করে ক্ষত্রিয়, সবাই একজোট হয়েছে। সবাই একজোট হয়ে বলেছে যে আমরা এই অত্যাচারী সরকারকে রাখবো না, আমরা এই অত্যাচারী সরকারের বিদায় চাই, আমরা এই অত্যাচারী সরকারকে বিদায় জানাতে চাই। সেই জন্য আপনারা দেখেছেন গতবার আমরা 52টি সিটের মধ্যে উত্তরবঙ্গ থেকে আমরা 34টি পেয়েছি। এবার আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, এই 52টির মধ্যে কমপক্ষে 50টি সিট ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবে। আজকে এই মঞ্চ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে মাননীয়, আপনি কয়েকদিন আগেই আপনার ধর্ণা মঞ্চ থেকে আপনি ভয় দেখিয়েছেন। আপনি বলেছেন একটা কমিউনিটিকে নাকি আপনি কন্ট্রোল করে রেখেছেন এবং সেই কমিউনিটিকে যদি আপনি ছেড়ে দেন, সেই কমিউনিটি নাকি মারাত্মক একটা পরিস্থিতি তৈরি করবে। আজকে আপনাকে এই মঞ্চ থেকে বলতে চাই, কোন কমিউনিটির কথা আপনি বলতে চেয়েছেন? পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা তো আপনার কন্ট্রোলে নেই। আপনি কাদের কথা বলতে চেয়েছেন? আপনাকে এই ব্রিগেডের পবিত্র মাটি থেকে বলে যেতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক, আমরা যারা পশ্চিমবঙ্গের সাধারণ নিরপেক্ষ মানুষ, আমরা প্রস্তুত রয়েছি চোখে চোখ রেখে লড়াই করবার জন্য। যে কোনো কমিউনিটিকেই আপনি ছেড়ে দিন না কেন, যে কোনো কমিউনিটিকে দিয়েই আপনি লড়াবার চেষ্টা করুন না কেন, লড়াই যদি হয় পশ্চিমবঙ্গের 10 কোটি বাঙালির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে, কোনো কমিউনিটির লড়াই হবে না। আজকে সত্যি অবাক লাগে, একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিভাবে এই ধরনের কথা, এই ধরনের মন্তব্য করতে পারেন। আজকে যেখানে ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণভাবে তার হাতে রয়েছে, সেই ল অ্যান্ড অর্ডারকে রক্ষা করবার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর, সেখানে দাঁড়িয়ে আজকের দিনে পশ্চিমবঙ্গের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পূর্ণভাবে কোল্যাপসড হয়ে গেছে। আজকে আপনারা দেখেছেন কিছুদিন আগেই মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া শিলিগুড়িতে এসেছিলেন একটি সরকারি কার্যক্রমে। সেখানে আপনারা দেখেছেন কিভাবে তাকে অসম্মানিত করা হয়েছে, রাষ্ট্রীয় প্রোটোকলকে কিভাবে ব্রেক করা হয়েছে। অর্থাৎ এই রাজ্যের যে গরিমা, এই রাজ্যের যে মর্যাদা, সেটাকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করবার কাজ যদি কেউ করে থাকে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আজকে আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই, এই লড়াই আমাদের সনাতনীদের লড়াই, এ লড়াই হিন্দুদের লড়াই, এ লড়াই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হোমল্যান্ড বাঁচানোর লড়াই। তাই আসুন সবাই মিলে, সমস্ত হিন্দু সম্প্রদায়, সমস্ত সনাতনীরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াইয়ে সামিল হই।
2026-এর যে নতুন সূর্যোদয়, সেই সূর্যোদয়ের আমরা সাক্ষী হই এবং আগামী প্রজন্মকে, এই পশ্চিমবঙ্গকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যাই। আসুন এই প্রতিজ্ঞা আমরা সবাই মিলে নেই এবং সবাই মিলে একই কথা, একই সুরে কথা বলি। যে কথা যোগীজি বলেছেন, হিন্দুদের জন্য বলেছেন যে জিতনা বাটোগে উতনা কাটোগে। তাই আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। আমাদেরকে বিভিন্ন সম্প্রদায়ের কথা ভুলে আমরা হিন্দু সনাতনীদেরকে সবাইকে এক হতে হবে। আমরা কে ঘোষ, কে বোস, কে গুহ, কে মিত্র, আমরা কে কোন সম্প্রদায় থেকে আসছি ভুলে সবাইকে একটা কথাই মনে রাখতে হবে, আমরা হিন্দু। তাই আসুন সবাই মিলে এক সুরে বলি, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাইকে ধন্যবাদ।